এই সংক্ষিপ্তসারের উদ্দেশ্যে আসুন একদল লোককে কল্পনা করি এবং বলি যে তাদের ভূমিকা দ্য ব্রেকফাস্ট ক্লাবের সদস্যদের মতোই। আমাদের একজন উদ্যোক্তা আছেন যিনি মনে করেন তার জীবনের উদ্দেশ্য নেই। আমাদের একজন হতাশাগ্রস্ত শিল্পী আছে যারা তাদের সৃজনশীলতাকে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং আমাদের একজন বিলিয়নিয়ার পরামর্শদাতা রয়েছে, একটি বিদঘুটে চরিত্র যার কিছু অপ্রচলিত সাফল্যের গোপনীয়তা শেয়ার করা যায়। তাই ধরা যাক তারা সবাই একটি পেশাদার সম্মেলনে মিলিত হয় যা দ্য স্পেলবাইন্ডার নামে পরিচিত একজন প্রধান বক্তাকে কেন্দ্র করে, যিনি শ্রোতাদের মোহিত করার এবং জীবন পরিবর্তনকারী সাফল্যের টিপস দেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত একজন ব্যবসায়িক গুরু। তৃতীয়, ডে স্ট্যাকিংয়ের শক্তি বোঝাও গুরুত্বপূর্ণ। সহজ করে বললে, ডে স্ট্যাকিংয়ের অর্থ হল প্রতিদিন কয়েকটি ছোট কাজ সম্পাদন করা একবারে কয়েকটি বড় জিনিস করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং প্রতিদিন একবারে একটি ছোট দক্ষতা বা ক্ষমতাকে কিছুটা শক্তিশালী করার জন্য কাজ করুন। আপনি যদি আপনার ইমেল ইনবক্সের শীর্ষে যেতে চান, একটি ভালো দৈনিক রুটিন তৈরি করতে চান, বা কয়েকটি ছোট ক্ষেত্রে আপনার কর্মক্ষমতা উন্নত করতে চান, এটি করার এটি নিখুঁত উপায়। এবং ইতিহাস নির্মাতাদের জন্য ফোকাসের চূড়ান্ত মূল ক্ষেত্র হল ব্যক্তিগত আয়ত্তের অনুশীলন। এই ধারণাটি মনোবিজ্ঞানী অ্যান্ডার্স এরিকসনের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে একজন ব্যক্তিকে সুউচ্চ দক্ষতার স্তরে পৌঁছানোর আগে একটি দক্ষতায় দৈনিক অনুশীলনের জন্য 2.75 ঘন্টা বিনিয়োগ করতে হবে। সুতরাং আপনি যদি নিজেকে দক্ষ করতে চান এবং সত্যিকার অর্থে একটি সফল ভবিষ্যৎ সাজাতে সক্ষম হতে চান, তাহলে প্রতিদিনের প্রথম 2 ঘন্টা নিজেকে, আপনার মানসিকতা এবং আপনার মনোভাব নিয়ে গভীরভাবে কাজ করার জন্য বিনিয়োগ করুন। আপনাকে প্রতিদিন শরীর চর্চার উপর বিশেষ নজর দিতে হবে, কারণ ঘাম আপনার মস্তিষ্কে কর্টিসল বা ভয়ের হরমোন হ্রাস করে এবং প্রোটিন BDNF তৈরি করে, যা নতুন নিউরাল সংযোগ গঠনে সহায়তা করে। এর মানে হল মাত্র 20 মিনিটের সক্রিয় ঘাম আসলে আপনার মস্তিষ্ককে দ্রুত চিন্তা করার জন্য প্রোগ্রাম করতে পারে, যা দিনের জন্য আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে। একবার আপনি এটি সম্পন্ন করার পরে, গভীর প্রতিফলন এবং নির্জনতার সময় হিসাবে সকাল 5:20 থেকে সকাল 5:40 মধ্যে সময়ের ছোট উইন্ডোটি ব্যবহার করুন। আপনার দিনটি পরস্পরবিরোধী চাপ এবং বিভ্রান্তিতে প্লাবিত হওয়ার আগে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব প্রতিফলিত করার জন্য কিছু মুহূর্ত নিন এবং আপনার শীর্ষ অগ্রাধিকারগুলিতে আপনার ফোকাস কেন্দ্রীভূত করতে প্রতিফলনের এই সময়টিকে ব্যবহার করুন। আপনার প্রতিদিনের সকালকে কার্যকরভাবে শুরু করতে একটি সহজ নীতি অনুসরণ করতে পারেন। 1. চলার জন্য 20 মিনিট। 2. প্রতিফলনের জন্য 20 মিনিট। 3. বাড়ার জন্য 20 মিনিট। এই পদ্ধতি আপনাকে আপনার 4টি অভ্যন্তরীণ শক্তি বা সাম্রাজ্যের শরীর, মন, হৃদয় ও আত্মা সাথে সংযুক্ত হতে সাহায্য করবে এবং তাদের শক্তিশালী করবে। কিভাবে শুরু করবেন? প্রথম 20 মিনিট জোরালো ব্যায়াম দিয়ে দিন শুরু করুন। হ্যাঁ, সকাল 5টায় ঘুম থেকে উঠে ব্যায়াম করা কঠিন মনে হতে পারে, কিন্তু এই সময়ে আপনার মস্তিষ্ক চাপমুক্ত এবং বাধাহীন থাকে, যা ইতিবাচক পরিবর্তনের জন্য উপযুক্ত। আরও একটি ভালো দিক হল, আপনি যদি সকাল 5টায় উঠে ব্যায়াম শুরু করেন, তাহলে আপনার মস্তিষ্ক, যে কাজটি আমি পছন্দ করি না, এটি ভাবার সুযোগ পাওয়ার আগেই কাজটি শেষ হয়ে যাবে। তাই সময়ের সদ্ব্যবহার করুন এবং জোরালোভাবে শরীরচর্চায় মনোনিবেশ করুন, যাতে আপনি ঘাম ছড়াতে পারেন এবং দিনটি একটি শক্তিশালী শুরু দিয়ে শুরু হয়। 20 সূত্র। আমরা ইতিমধ্যেই আমাদের 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্য, শরীর, মন, হৃদয় ও আত্মা সম্পর্কে জেনেছি। এবার চলুন দেখি কিছু ব্যবহারিক কৌশল যা এই সাম্রাজ্যগুলিকে বিকাশে সাহায্য করবে। আপনি হয়তো শুনেছেন যে সকাল 5টায় ওঠা যেন একটি জাদুকরী সমাধান, তবে বাস্তবে এটি সত্য নয়। কারণ যদি আপনি সেই সময়কে সঠিকভাবে কাজে না লাগান এবং ব্যক্তিগত উন্নতির জন্য ব্যবহার না করেন, তাহলে সকাল 5টা আর যে কোনো সময়ের মতোই হয়ে যাবে। আসল জাদুটি কোথায়? জাদুটি আসলে এই সময়টিকে কিভাবে ব্যবহার করেন তার মধ্যে লুকিয়ে আছে। এ কারণেই বিলিয়নিয়ারের এই পদ্ধতি হল আপনার উৎপাদনশীলতা বাড়ানোর সেরা কৌশল। 20 পদ্ধতির ভিত্তি। প্রথম 20 মিনিট জোরালো ব্যায়াম করুন। এটি আপনার শরীরকে সক্রিয় করবে এবং শক্তি বাড়াবে। পরবর্তী 20 মিনিট নিজের উপর প্রতিফলন করুন। ধ্যান করুন, জার্নাল লিখুন বা আপনার লক্ষ্যগুলো পুনর্বিবেচনা করুন। শেষ 20 মিনিট নতুন কিছু শিখুন। বই পড়ুন, শিখতে সাহায্য করে এমন ভিডিও দেখুন বা সৃজনশীল কাজে সময় দিন।
অবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সোল সেট বা আত্মার যত্ন নেওয়া। এটি আপনার আধ্যাত্মিক দিক বা সেই অংশটিকে নির্দেশ করে যা আপনাকে কেন্দ্রীভূত ও স্থিতিশীল রাখে। আপনার সোল সেটের উপর ফোকাস করা আপনাকে আপনার সত্যিকার সত্তার সাথে সংযুক্ত হতে সাহায্য করবে। এটি আপনাকে দৈনন্দিন জীবনের ক্ষণস্থায়ী অগভীর উপাদানগুলোর থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং সত্যিকার অর্থপূর্ণ জীবনের দিকে ধাবিত করবে। সকাল 5টায় ওঠা এই প্রক্রিয়ায় দারুণ ভূমিকা রাখতে পারে। কেন? কারণ দিন শুরুর এই শান্ত সময় আপনাকে স্বচ্ছতা এনে দেয়। এই সময়ে আপনি নিজের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবেন এবং বিশ্বকে কিভাবে আরও কিছু অফার করতে চান তা প্রতিফলিত করতে পারবেন। সুতরাং আপনার সোল সেটের যত্ন নেওয়া শুধু আধ্যাত্মিকভাবে নয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নতির জন্যও অপরিহার্য। এটি আপনাকে সত্যিকার অর্থপূর্ণ এবং গভীর জীবনের দিকে নিয়ে যাবে। স্বাস্থ্য, ভবিষ্যতের সাফল্যের প্রতিশ্রুতি। আপনার স্বাস্থ্য সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যহীন হলে আপনি জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন না। বর্তমান সময়ে নিজের যত্ন নেওয়া ভবিষ্যতের সাফল্যের ভিত্তি স্থাপন করে। প্রতিদিন ব্যায়াম করার মাধ্যমে আপনি কেবল শরীরকে সুস্থ রাখছেন না, বরং আপনার উৎপাদনশীলতাও বাড়াচ্ছেন। ব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতা প্রচুরভাবে প্রমাণিত। এটি ইতিবাচক হরমোনের প্রবাহ বাড়ায়, যা আপনাকে সুখী ও সক্রিয় রাখে। এটি স্ট্রেস কমায়, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে দারুণ সহায়ক। হার্ট সেট, আপনার মানসিক সুস্থতা বজায় রাখা। আপনার হার্ট সেট আপনার মানসিক সুস্থতার প্রতীক। এটি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার মনের স্থিতিশীলতা, কারণ আপনার 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্য স্বাস্থ্য, মন, হৃদয়, আত্মা একে অপরের সঙ্গে সংযুক্ত। যদি আপনার হার্ট সেটে সমস্যা থাকে, তাহলে আপনার মানসিক শক্তি ও স্থিরতা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। সিগমুন্ড ফ্রয়েড একবার বলেছিলেন, অপ্রকাশিত আবেগ কখনো হারিয়ে যায় না, এগুলো জীবন্ত কবর দেওয়া হয় এবং পরে আরও কুৎসিত উপায়ে প্রকাশিত হয়। এই কথাটি বোঝায় যে মানসিক অস্থিরতা উপেক্ষা করা যাবে না, বরং আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন। যখন আপনি নিজের আবেগ ও অনুভূতিগুলো প্রকাশ করতে এবং সেগুলোর সঠিক যত্ন নিতে শিখবেন, তখনই আপনি একটি সুস্থ, স্থিতিশীল এবং আরও পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। সুতরাং স্বাস্থ্য সেট এবং হার্ট সেট উভয়ের উপর কাজ করা আপনাকে কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও শক্তিশালী এবং প্রস্তুত করে তুলবে। 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্য। আপনার জীবনের ভারসাম্য বজায় রাখুন। আপনি যদি কখনো পেশাদার সম্মেলনে যোগ দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই শুনেছেন যে আপনার মানসিকতার মাইন্ডসেট উন্নয়ন গুরুত্বপূর্ণ। তবে বাস্তবে মানসিকতা 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্যের মাত্র একটি। বিলিয়নিয়ারদের অভিজ্ঞতা বলছে, যদি আপনি শুধুমাত্র মানসিকতার দিকে মনোযোগ দেন এবং হার্ট সেট, স্বাস্থ্য সেট এবং সোল সেট উপেক্ষা করেন, তবে আপনি সত্যিকার সাফল্য অর্জন করতে পারবেন না। আসুন এই 4টি সেট এবং তাদের ভূমিকা বুঝি। 1. মানসিকতা, মাইন্ডসেট। এটি আপনার চিন্তার প্যাটার্ন ও মানসিক শক্তিকে বোঝায়। একটি ইতিবাচক এবং স্থিতিশীল মানসিকতা আপনাকে সমস্যা সমাধানে সাহায্য করে, তবে শুধুমাত্র মানসিকতার উপর কাজ করলে চলবে না। 2. হার্ট সেট। এটি আপনার মানসিক সুস্থতার অবস্থা। অপ্রকাশিত আবেগ ও মানসিক ব্যাধি আপনার কর্মক্ষমতা ও ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে। নিজের আবেগ প্রকাশ করতে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে কাজ করুন। 3. স্বাস্থ্য সেট। আপনার শারীরিক স্বাস্থ্যই আপনার কার্যক্ষমতার মূল। ব্যায়াম এবং সুস্থ জীবনের অভ্যাস গড়ে তুলুন। এটি শুধু আপনার শরীরকে নয়, আপনার মনের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। 4. সোল সেট। আপনার আত্মার গভীর দিক, যা আপনাকে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এটি আধ্যাত্মিকতা ও জীবনের গভীর উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত। উৎপাদনশীলতা এবং বিভ্রান্তি দূরীকরণ। সফল হতে হলে আপনার ফোকাস করা, জীবন সরল করা এবং মনোযোগ কেন্দ্রীভূত করা প্রয়োজন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল। মাল্টিটাস্কিং বাদ দিন। ছোট কাজের ভিড়ে নিজেকে হারানোর পরিবর্তে কয়েকটি মূল প্রকল্পে মনোযোগ দিন। বিভ্রান্তি দূর করুন। আপনার জীবনের মানসিক বিশৃঙ্খলা দূর করতে বসন্ত পরিষ্কার শুরু করুন। অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি বন্ধ করুন। এমন কার্যকলাপ বাদ দিন যা আপনার জীবনে আনন্দ বা মূল্য যোগ করে না। 5 AM ক্লাব। প্রতিদিন সকালে একটি নিরিবিলি এবং বিভ্রান্তিমুক্ত সময় নিয়ে দিন শুরু করুন। এটি আপনার দিনের সবচেয়ে কার্যকর সময় হতে পারে। নিজের প্রতিভা পুঁজি করুন। বিলিয়নিয়াররা সবচেয়ে প্রতিভাবান না হয়েও তাদের সম্পদ তৈরি করেছেন, কারণ তারা তাদের প্রতিভাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে জানেন।
অন্যদের সঙ্গে নিজের প্রতিভা তুলনা না করে আপনার যা আছে তা কাজে লাগান। নিজের সামর্থ্য ও উপহারগুলোকে ব্যবহার করে পার্থক্য তৈরি করুন। বিজয়ী মনোভাব গড়ে তুলুন, নিজেকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন। সোশ্যাল মিডিয়ার আসক্তি বা বিষাক্ত সম্পর্ক আপনার শক্তি ক্ষয় করে। ফোকাস করুন, গুরুত্বপূর্ণ কাজ ও লক্ষ্যগুলোতে মনোযোগ দিন। সরল করুন, অপ্রয়োজনীয় বিষয় বাদ দিন। মনোনিবেশ করুন, জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে আপনার শক্তি ও সময় ব্যবহার করুন। সুতরাং সত্যিকার সাফল্যের জন্য আপনার 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্য এর ভারসাম্য বজায় রাখুন এবং আপনার ফোকাস ও উৎপাদনশীলতাকে উন্নত করতে কার্যকর কৌশল ব্যবহার করুন। সফল ব্যক্তিরা তাদের সময় ও শক্তিকে সঠিক জায়গায় বিনিয়োগ করে অসাধারণ সাফল্য অর্জন করেন। কিভাবে একজন ইতিহাস নির্মাতা হবেন? সীমানা ভেঙে একটি অমর ছাপ তৈরি করুন। দুনিয়াতে দুটি ধরনের মানুষ রয়েছে, একদল কাজ করে এবং সাফল্যের স্বাদ পায়, আর অন্য দল ইতিহাস তৈরি করে এবং নিজেদের নাম পরিবারের পরিচিতিতে পরিণত করে। ইতিহাস নির্মাতারা তাদের অসাধারণ কাজ এবং অমূল্য অবদানের মাধ্যমে স্থায়ী ছাপ রেখে যান। কিন্তু তাদের সফলতা কিসের উপর নির্ভর করে? আমাদের বিলিয়নিয়ার পরামর্শদাতার মতে, ইতিহাস নির্মাতারা 4টি মূল ফোকাস ক্ষেত্রের মাধ্যমে নিজেদের সংজ্ঞায়িত করেন। 1. অনুৎপাদনশীল চিন্তাভাবনা বাদ দিন। আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল নেতিবাচক স্ব-কথোপকথন এবং অনুৎপাদনশীল চিন্তা। এই অভ্যাসগুলো আপনাকে সন্দেহ, ভয় এবং উদ্বেগে আটকে রাখে। এগুলো থেকে বেরিয়ে এসে শক্তি, শান্তি এবং কার্যকর চিন্তার মাধ্যমে দিন শুরু করুন। ফোকাস বৃদ্ধি করুন, ভোরবেলা উঠে নিজেকে একটি উৎসাহময় এবং স্পষ্ট মানসিক অবস্থায় রাখুন। ফ্লো স্টেট, সকালে মানসিক স্থিতি অর্জনের মাধ্যমে স্বাভাবিকভাবেই আপনার মনোযোগ এবং সৃজনশীলতা বাড়বে। 5 AM ক্লাব, সাফল্যের জন্য দিন শুরু করুন। বিশ্বের শীর্ষস্থানীয় 5% পারফর্মারদের সঙ্গে তাল মেলাতে চাইলে আপনাকে এমন প্রতিশ্রুতি দিতে হবে যা 95% মানুষ করতে রাজি নয়। ভোর 5টায় উঠার গুরুত্ব। ক্ষণস্থায়ী হাইপোফ্রন্টালিটি, সকালে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকে। এটি আপনাকে সন্দেহ ও ভয়ের মতো নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে সাহায্য করে। ডোপামিন এবং সেরোটোনিন, দিনের শুরুতে মস্তিষ্কের এই হরমোনগুলো সক্রিয় থাকে, যা আপনাকে সুখী এবং স্থির রাখতে সাহায্য করে। একান্ত মনোযোগের সময়, দিনের এই সময়ে বাইরের দুনিয়া থেকে দূরে থেকে আপনার কাজ এবং সৃজনশীল চিন্তায় মনোনিবেশ করুন। জ্ঞানী ও ব্যান্ডউইথ সর্বাধিক করুন। আমাদের প্রতিদিনের মানসিক শক্তি সীমিত। দিনভর কাজ, সম্পর্ক, খবর এবং সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক ব্যান্ডউইথ দখল করে ফেলে। ফলস্বরূপ মধ্যাহ্নভোজের সময় আমাদের ফোকাস ক্ষমতা হ্রাস পায়। সকালের সুবিধা, ভোরবেলা আপনার মস্তিষ্ক তাজা থাকে, তাই এটি বড় এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য আদর্শ সময়। মাল্টিটাস্কিং পরিহার করুন, একসঙ্গে অনেক কাজ করার বদলে একাগ্রভাবে একটি কাজ শেষ করুন। প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার মানসিকতা গড়ে তুলুন। একজন ইতিহাস নির্মাতা হতে হলে আপনাকে এমন মানসিকতা গ্রহণ করতে হবে যা আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও অটল থাকতে সাহায্য করবে। অসাধারণ কিছু তৈরি করুন। আপনার প্রতিভা এবং দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে এমন কিছু করুন যা সীমানা ভাঙবে। সাহসী সিদ্ধান্ত নিন, কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখান। কেন সকাল 5টায় উঠবেন? ভোর 5টায় ঘুম থেকে ওঠা শুধু সময় ব্যবস্থাপনার কৌশল নয়, বরং এটি একটি সফল এবং উৎপাদনশীল দিনের ভিত্তি। আপনার মনোযোগ এবং শক্তি দিনের শুরুতেই সর্বোচ্চ থাকে। আপনি দিনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারবেন। এটি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখে এবং সফল হওয়ার প্রতিযোগিতায় একটি অতিরিক্ত সুবিধা দেয়। শেষ কথা, ইতিহাস নির্মাতা হওয়া সহজ নয়। এটি নির্ভর করে আপনার প্রতিশ্রুতি, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতার উপর। আপনার দিনটি সকালে 5টায় শুরু করুন, নেতিবাচকতা ছাড়ুন এবং উৎপাদনশীলতাকে সর্বাধিক করুন। আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে একটি স্থায়ী ছাপ তৈরি করুন। মনে রাখবেন, ইতিহাস নির্মাতারা নিজেরাই অসাধারণ ঘটনাগুলো তৈরি করেন। সকালে 5টায় ওঠা এলিট পারফর্মারদের সাফল্যের গোপন রহস্য। অসংখ্য সফল মানুষ মোজার্ট, জন গ্রিশামের মতো গ্রেটদের সঙ্গে তাল মিলিয়ে ভোর 5টায় ওঠার মাধ্যমে নিজেদের উৎপাদনশীলতা এবং সৃজনশীলতায় বিপ্লব ঘটিয়েছেন। আমাদের শিল্পী ও উদ্যোক্তারা, যারা আগে এত ভোরে ওঠার অভ্যাস করতেন না, তাদের পরামর্শদাতা এই বিশেষ রুটিনের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, এটি এমন একটি কৌশল যা মানুষকে মধ্যমতার ফাঁদ থেকে বেরিয়ে এসে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করে। সকালে 5টায় ওঠার কার্যকারিতা। ভোরবেলা ঘুম থেকে ওঠা কেন কাজ করে?
কারণ তখন আপনি মস্তিষ্কের সবচেয়ে পরিষ্কার ও কেন্দ্রীভূত অবস্থায় থাকেন। এটি আপনাকে সারা দিনের চাহিদাগুলো থেকে মুক্ত একটি সময় দেয়, যেখানে আপনি শুধুমাত্র নিজের লক্ষ্য এবং সৃজনশীলতায় মনোযোগ দিতে পারেন। 20 সকালের রুটিনের মূল পদ্ধতি। আপনার দিনটি একটি শক্তিশালী শুরু দেওয়ার জন্য নিচের রুটিন অনুসরণ করুন। 20 মিনিট শরীর সক্রিয় করুন। সকালে শরীরের রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য হালকা ব্যায়াম করুন। এটি আপনাকে সারা দিন শক্তি এবং ফোকাস প্রদান করবে। 20 মিনিট মনের প্রশান্তি আনুন। প্রথম 10 মিনিট একটি জার্নালে আপনার চিন্তাগুলো লিখুন। আপনার উচ্চাকাঙ্ক্ষা, ভয়, হতাশা এবং কৃতজ্ঞতার অনুভূতিগুলো লিপিবদ্ধ করুন। এই প্রক্রিয়া আপনাকে মানসিক ভারমুক্তি এনে দেবে এবং আপনার মন পরিষ্কার করবে। পরবর্তী 10 মিনিট ধ্যান করুন। গবেষণা দেখায়, ধ্যান ভয়ের হরমোন কমাতে সাহায্য করে এবং আপনাকে শান্তি প্রদান করে। তৃতীয় 20 মিনিট শিখুন এবং নিজেকে সমৃদ্ধ করুন। নতুন কিছু শিখতে সময় দিন। বই পড়ুন, অনলাইন কোর্স নিন বা একটি দক্ষতা উন্নত করুন। এই অভ্যাস আপনার ব্যক্তিগত এবং পেশাদার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দিন শুরু করার মানসিক প্রস্তুতি। সকাল 5টায় ওঠার রুটিন কেবলমাত্র একটি সময় ব্যবস্থাপনা কৌশল নয়, এটি আপনার মানসিক ও শারীরিক শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে একটি পরিকল্পনা। আপনার চিন্তাগুলো মুক্ত করুন। জার্নালিং করার সময় মানসিক চাপ এবং নেতিবাচকতা কাগজের ওপর ছেড়ে দিন। কেন্দ্রীভূত মনোভাব তৈরি করুন। ধ্যানের মাধ্যমে দিনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত হন। জ্ঞান বৃদ্ধি করুন। নতুন দক্ষতা শিখে নিজেকে প্রতিদিন আরও উন্নত করুন। মধ্যমতা থেকে শ্রেষ্ঠত্বে উত্তরণ। আপনার সাফল্যের যাত্রা শুরু করতে হলে এই রুটিনটি বাস্তবায়ন করুন। নিজের জীবনে একটি 20 সকালের রুটিন তৈরি করে আপনি এক নতুন মাত্রার কর্মক্ষমতা এবং সৃজনশীলতা আনতে পারবেন। আপনার লক্ষ্যগুলির জন্য কাজ করুন, নিজের মধ্যকার সম্ভাবনাকে মুক্ত করুন এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলুন যা ইতিহাসে আপনাকে অমর করে রাখবে। সকালের শেষ 20 মিনিট শেখার জন্য উৎসর্গ করুন। প্রতিটি সফল ব্যক্তির একটি সাধারণ বৈশিষ্ট্য হল জ্ঞান অর্জনের প্রতি ভালোবাসা। সকালের রুটিনের শেষ 20 মিনিট নিজেকে শিক্ষার জন্য উৎসর্গ করুন। এটি হতে পারে একটি চিন্তা উদ্দীপক পডকাস্ট শোনা, জীবনী পড়া বা আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতির জন্য প্রাসঙ্গিক কোনো বিষয় শেখা। শেখার কার্যক্রমের পরামর্শ। পডকাস্ট, মনোবিজ্ঞান, উদ্ভাবন বা ব্যবসায়িক কৌশল নিয়ে তৈরি পডকাস্ট শুনুন, যেমন দি টাইম ফেরিস শো বা হাউ আই বিল্ড দিস। বই পড়া, জীবনী পড়ুন, যেমন স্টিভ জবস বা মাদার তেরেসার জীবনী। ব্যবসা বা আত্ম উন্নয়নমূলক বই, যেমন অ্যাটমিক হ্যাবিটস বা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। অনলাইন কোর্স, কোর্সেরা, উদেমি বা ইউটিউব থেকে প্রাসঙ্গিক কোর্স করুন। নতুন স্কিল শিখুন যা আপনার ক্যারিয়ারে সহায়ক। ঘুম এবং সাফল্যের সম্পর্ক। সকাল 5টায় ওঠার জন্য ভালো ঘুম অপরিহার্য। রাতে পর্যাপ্ত বিশ্রাম না নিলে আপনি দিনের প্রয়োজনীয় শক্তি ও ফোকাস হারাতে পারেন। ঘুমের মান উন্নত করার টিপস। প্রযুক্তি থেকে দূরে থাকুন। ঘুমানোর অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ রাখুন। নীল আলো মেলাটোনিন হ্রাস করে, যা ঘুমের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। রাতের রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময় ঘুমাতে যান। ধ্যান বা হালকা পড়াশোনা করে দিন শেষ করুন। ঘরের পরিবেশ, ঘর ঠান্ডা ও অন্ধকার রাখুন। আরামদায়ক বালিশ এবং বিছানা ব্যবহার করুন। অভিজাত পারফরম্যান্সের যমজ চক্র। সাফল্যের গোপন সূত্র হিসেবে বিলিয়নিয়ার উল্লেখ করেছেন অভিজাত পারফরম্যান্সের যমজ চক্র। এটি 2টি প্রধান দিক নিয়ে কাজ করে: দৈনিক পুনরুজ্জীবন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সকালের সঠিক রুটিন। শারীরিক এবং মানসিক ফোকাস, ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য। গভীর কাজের মাধ্যমে সৃজনশীল দক্ষতা বৃদ্ধি। আপনার জীবনে 5 AM ক্লাবের প্রভাব আনুন। এই রুটিনটি অনুসরণ করে আপনি আপনার দিনকে একটি অনন্য এবং শক্তিশালী বৃত্তি দিতে পারেন। সকালে 5টায় ওঠা এবং জ্ঞান অর্জনের সময় ব্যয় করা আপনাকে সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজই নিজের জন্য এই 20 সকালের রুটিন তৈরি করুন এবং দেখুন কিভাবে এটি আপনার কর্মক্ষমতা ও জীবনকে রূপান্তরিত করে। সকালের প্রথম ঘন্টা এবং 20 পদ্ধতির প্রভাব। প্রতিদিন সকাল 5টায় উঠা এবং সকালের প্রথম ঘন্টাটি কৌশলগতভাবে ব্যবহার করা আপনার জীবনে এক নতুন গতিশীলতা আনতে পারে। এই অভ্যাসের মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতা, উৎপাদনশীলতা এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারেন। 20 পদ্ধতির উপাদানসমূহ। প্রথম 20 মিনিট
শারীরিক কার্যকলাপ ঘুম থেকে উঠেই ব্যায়াম করুন। এটি হতে পারে দৌড়ানো, যোগব্যায়াম বা জিম সেশনের মতো কিছু। উপকার: রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এন্ডোরফিন নিঃসরণ করে, যা আপনাকে আনন্দিত করে, সকালের শক্তি বৃদ্ধি করে। দ্বিতীয় 20 মিনিট প্রতিফলন এবং ধ্যান। দিনটি কিভাবে কাটাবেন তা পরিকল্পনা করুন। ধ্যান করুন এবং জার্নাল লেখার মাধ্যমে আপনার ভাবনা ও পরিকল্পনাগুলো লিখে রাখুন। উপকার: মানসিক শান্তি এবং ফোকাস বৃদ্ধি, ভয় এবং স্ট্রেস কমানো, আত্মবিশ্বাস গড়ে তোলে। তৃতীয় 20 মিনিট জ্ঞান অর্জন। নতুন কিছু শিখুন যা আপনার ব্যক্তিগত বা পেশাগত উন্নতিতে সহায়ক হবে। বই পড়ুন, পডকাস্ট শুনুন বা অনলাইন কোর্স করুন। উপকার: জ্ঞান বৃদ্ধি করে, সৃজনশীল চিন্তাভাবনার উন্নতি ঘটায়, আপনার ক্যারিয়ার এবং জীবনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। উৎপাদনশীলতা এবং পুনরুদ্ধারের ভারসাম্য লক্ষ্য রাখুন। শুধু দীর্ঘ সময় ধরে কাজ করা নয়, কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা সফলতার আসল চাবিকাঠি। কাজ: ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট সময় উৎসাহ দিয়ে কাজ করুন। বিশ্রাম: কাজের ফাঁকে নিজের জন্য সময় নিন। এটি হতে পারে হালকা পড়াশোনা, প্রকৃতিতে হাঁটা বা পরিবারের সাথে সময় কাটানো। উপকার: আপনি বার্নআউট থেকে রক্ষা পাবেন, আপনার মস্তিষ্ক এবং শরীর পুনরায় কার্যক্ষম হয়ে উঠবে, মানসিক স্বাস্থ্য এবং সুখের উন্নতি হবে। অপরাধবোধ থেকে মুক্ত হন। অনেকেই কাজ না করার সময়ে অপরাধবোধ অনুভব করেন, কিন্তু এটা মনে রাখা জরুরি যে নিজের যত্ন নেওয়া এবং বিশ্রাম নেওয়া আপনার কর্মক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজেকে মনে করিয়ে দিন, বিশ্রাম মানে অলসতা নয়, এটি ভবিষ্যতের কাজের জন্য নিজেকে প্রস্তুত করা। আপনার মনের সাম্রাজ্যের যত্ন নিন। অভ্যন্তরীণ শক্তি ও মনোযোগ বৃদ্ধি করাই সফলতার আসল মন্ত্র। সারমর্ম: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার এই অভ্যাস শুধু আপনার সৃজনশীলতা বৃদ্ধি করবে না, এটি আপনার দিনটিকে একটি শক্তিশালী ভিত্তি দেবে। সুতরাং 20-20-20 পদ্ধতি অনুসরণ করুন এবং দেখুন কিভাবে আপনার প্রাত্যহিক জীবন সাফল্যের নতুন অধ্যায় লিখতে শুরু করে।